এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে যে মমতাজ করতো কি করে। আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ। এই মসজিদের ভেতরে বসে বলছি 100 ভাগ চেষ্টা চালাবো এই 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখি। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। একটা এমপির মাথার উপরে যে কত কাজ, এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে যে মমতাজ করতো কি করে। আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ। কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই, আমাদের কাজ করা লাগবে, পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে। আর বিরোধী দলের সময় ফলোরগুলো আরো বেশি দেওয়া হয়। ওখানে 1 মিনিট সংসদ চলছে বাংলাদেশের 19,000 টাকা খরচ। তো সেই টাকাগুলো তো সব আপনাদের। এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি। আমি আমার আসন নিয়ে, আমার কুষ্টিয়া জেলা নিয়ে দেশের এবং আন্তর্জাতিক বিষয় যেগুলো আসবে সব নোট করে আপনাদের পরামর্শ নেব। এই এলাকায় যারা আছে আমার এই আসনের ভেতরে, এই জেলার ভেতরে, যেহেতু আমরা 3 জনই এই জেলায় জামাত ইসলামের এমপি, আর একজন আছে আমাদের রেজা বাচ্চু ভাই, উনি বিএনপি থেকে, ওনার সাথেও পরামর্শ করে আমরা কুষ্টিয়াকে সাজাতে চাই, দুর্নীতি মুক্ত করা হবে সব জায়গায়। আজকে সদর হাসপাতালে যেয়ে মাথা খারাপ হয়ে গেছে, এর আগেও আমি দেখেছি কিন্তু মুখ খুলতে পারতাম না। আজকে যে রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম, এগুলো আমরা মিটাতে চাই আগামী থেকে। আপনারা সাথে থাকবেন না? কয়েকজন এমপির উনি উদাহরণ দিলেন। সাতক্ষীরা রিয়াসাত আলী, মাওলানা রিয়াসাত আলী, পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে, যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন। জিজ্ঞাসা করছে যে এখানে মাওলানা রিয়াসাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা? বসে আসে। ওনারে ঘরের পাশে দাঁড় করিয়ে ভেতর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিল পরিয়ে এসে বলছে, এই যে আমি, যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম, যে আমি, আপনারা চেনেন না তাই আমি বাড়ি চিনালাম। পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম। আপনাকে কি ধরবো? আপনাদের বাড়ি এ তো সেই টিনের বাড়ি উপরে, আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে ওই যে পাতা দিয়ে। তাই আপনারা ধরে দুদকের যে মামলায় আমরা ধরতে এসেছি, ও আমাদের বিশ্বাস হয় না, ছেড়ে দিয়ে চলে গেছে। তা আমরা এইরকম হতে চাই। এই যে 77 জন, আমরা চরমনার একজন আছে 78 জন, আর একটা যেহেতু বাকি আছে শেরপুরে একটা, এটা 79 জন। এই 79 জন মিলে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে এই যে বাকি এখনো 200 কতজন আছে, ওনারা 212 জন আছে। আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি 100 ভাগ চেষ্টা চালাবো এই 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখি। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম। 2 নম্বরে এই যে তাকওয়া অর্জন করার জন্য ন্যায় বিচার কায়েম করা দরকার। এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে পারি, রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কিনা। সাদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র 1,83,000 ভোট পেয়েছি, এদেরই না, আমার 4.5 লাখ ভোট, সবার জন্য আমি এমপি।